হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? অনেকদিন পর এসছি একটা কাজের ভিডিও নিয়ে। ডেটটা ছিল 24শে অক্টোবর আর আমার কল টাইম ছিল 8টা। যেহেতু আমার বাড়ি থেকে লোকেশনটা অনেকটাই দূরে ছিল, তাই দেখতেই পেলে একদম ভোর ভোর ট্রেনে আমি বেরিয়ে পড়েছিলাম। ইতিমধ্যে সবাই একটা ভিডিও দেখেই নিয়েছে কাজের জন্য আমি রামগঙ্গা গেছিলাম। আর হ্যাঁ, এটা সেই দিনকারই ভিডিও। যারা জানো না রামগঙ্গাটা কোথায়, তাদেরকে বলছি লক্ষ্মীকান্তপুর তো সবাই চেনো। ওখানে নেমে বাস বা ম্যাজিক গাড়ি ধরলে 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে টোটাল টাইম পৌঁছাতে। কথা বলতে বলতে আমি পৌঁছে গেছিলাম ক্লায়েন্টের বাড়িতে। ভিডিওতে প্রথমেই যাকে দেখলে ও হলো আমার মেকআপ ব্যাচের স্টুডেন্ট। ওর বাড়িও এই রামগঙ্গা, একদম ওর বাড়ির কাছেই যেহেতু কাজ ছিল তাই ওকেই ডেকে নিয়েছিলাম। সত্যি বলতে এই রামগঙ্গার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে। জীবনের ফার্স্ট ব্রাইড করতে এসেছিলাম আমি এই রামগঙ্গাতে। আজ আবারও এসেছি সেই রামগঙ্গাতে আরেকজনকে সাজাতে। মনের মধ্যে অনুভূতিটা একটু আলাদা রকমই ছিল, যেটা হয়তো ভাষায় বলে প্রকাশ করার মতো না। অনেক কথাই বলে ফেললাম, চলো এবার কাজের কথাতে আসি। আজ দিনটা ছিল এই দিদির মেয়ের অন্নপ্রাশনের আর একটা সফট সাটেল লুক চেয়েছিল আর আমি এই লুকটা দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লাগলো। দিদি যেহেতু অনেকটাই ব্যস্ত ছিল আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তারপরেই কাজ সেরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমি। আর আজকের দিনটা আমার খুব 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 ভালো কেটেছিল। দেখছো কোথায় এসছি বলো তো? যেই লোকেশনে আমি কাজে এসেছিলাম ঠিক তার পাশেই ছিল আমার স্টুডেন্টের মামার বাড়ি। জোর করে আমাকে ধরে বেঁধে নিয়ে চলে এলো। আর সত্যি বলতে না বলতে এদেরকে আমার ইচ্ছাই করে না এলে যে এত এত মানুষের এত এত ভালোবাসা আমি মিস করে যেতাম সেটা বলার মতো নয়। গিয়ে বুঝতে পারছিলাম যে না বলে অনেকটা ভালোই করেছি। এত মজা করেছি, এত ভালোবাসা সবাই আমাকে দিয়েছে, একবারও আমার মনে হয়নি যে আমি হয়তো এখানে প্রথমবারের জন্য এসেছি। এত মজা আনন্দ করার পর এবার পালা বাড়ি ফেরা। চলো এবার বাড়ি ফেরা যাক। ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই এন্ড করলাম। টাটা সবাইকে।